আজ আমি তৈরি করব সেদ্ধ ডিম দিয়ে মজার একটি রেসিপি। তো দেখুন আমি এখানে 5টা ডিম নিয়েছি, 4টা হাঁসের ডিম, একটা মুরগির ডিম, এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি ডিমগুলো মাঝখান থেকে চিড়ে নেব এবং সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকবে সবার কাছে। প্লিজ প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন আমি সব ডিমগুলো মাঝখান থেকে চিড়ে নেব। আমার ডিমগুলো সব কিন্তু চিড়ে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি কিন্তু একটা সুতা দিয়ে সব ডিমগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আমি এক এক করে মশলা দিয়ে দেব। পেঁয়াজ কুচি, পরিমাণ মতো মরিচ, হলুদ, এই যে হলুদ দিয়ে দিলাম। এখন নিয়েছি আমি আলু কুচি, এর ভিতরে দিয়ে দেব লবণ আর একটু দিয়ে দেব তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়েছি, আপনারা সরিষার তেলও দিতে পারেন, সরিষার তেলটা দিলে খুব ভালো হয়। তো এখন আমি ভালোভাবে মেখে নেব। এখন আমি কলা পাতা নিয়েছি, কলা পাতাটা ছিদ্র আছে কিনা এটা দেখে নেবেন। এখন আমি পাতাতে দিয়ে দিলাম, পাতাটা খুব পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তো এরপরে আমি ডিমের জন্য আরও একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি মরিচ, হলুদ, এরপরে লবণ আর একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে এখন আমি মেখে এর ভিতরে একটু জল দিয়ে দেব, পেস্টটা আর একটু পাতলা করে নেব। তো এখন এর ভিতরে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে পেস্টটা ভালোভাবে ডিমের গায়ে মাখিয়ে নেব, খুব আলতো হাতে, যাতে ডিমগুলো ভেঙে না যায়। এবার আমি পাতার চারপাশে এই যে আলু দিয়েছি, তা আলুর চারপাশে আমি ডিমগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। তো এখন আমি খোলা গরম করে নিয়েছি চুলাতে দিয়ে, এখন আমি ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট আমি ভেজে নেব। তো ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এটি, যাতে চারপাশটা খুব ভালোভাবে ভাজা হয়। তো এপিঠ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পাতা থেকে অন্য পাতায় নিয়ে নেব। এই যে খুব ভালোভাবে কিন্তু আমার ডিমগুলো এই যে ফিরে যাবে। এই পাতাতে আমি নিয়ে নিলাম। এখন আমি এপিঠও খুব ভালোভাবে ভেজে নেব, 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ঢেকে ঢেকে। তখন আমি ঢাকনা দিয়ে দিলাম আর মাঝে আমি একটু তেল দিয়ে দিই। এখন আমি চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে প্রায়। এভাবে চারপাশটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন।